হরমুজ প্রণালী খুলে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 48 ঘণ্টার আলটিমেটামের জেরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারে বড় ধরনের ধস নেমেছে। সেই সঙ্গে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় চরম অস্থিরতা বিরাজ করছে আন্তর্জাতিক তেলের বাজারে। 23 মার্চ লেনদেনের শুরুতে জাপানের বেঞ্চমার্ক সূচক নিক্কেই 225-এ 4% এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচকে 4.5% পতন ঘটে। এছাড়া হংকংয়ের হ্যাংসেং সূচক প্রায় 2%, অস্ট্রেলিয়ার ASX 200 সূচক 1.6% এবং নিউজিল্যান্ডের NZX 50 সূচক 1.3% কমেছে। ওয়াল স্ট্রিটের ফিউচার সূচকেও দেখা গেছে নিম্নমুখী প্রবণতা। 21 মার্চ ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, 48 ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালীর ওপর থেকে অবরোধ তুলে না নিলে ইরানের বিদ্যুৎ অবকাঠামো পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হবে। 23 মার্চ গ্রিনিচ মান সময় 23.44-এ এই আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার কথা। এই প্রতিক্রিয়ায় তেহরান জানিয়েছে, ট্রাম্প যদি সত্যি এই হুমকি বাস্তবায়ন করেন তবে তারা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথটি সম্পূর্ণ বন্ধ করে দেবে এবং পুরো অঞ্চলের জ্বালানি ও পানি অবকাঠামোতে পাল্টা হামলা চালাবে। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানির প্রায় 1/5 এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাজারে তেলের দাম ইতিমধ্যেই 50% বেশি বেড়েছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের ফিউচার দাম ব্যারেল প্রতি $114 ছাড়িয়ে যাওয়ার পর বর্তমানে $112 লেনদেন হচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, প্রণালী বন্ধ থাকলে তেলের দাম ব্যারেল প্রতি $150 থেকে $200 পর্যন্ত পৌঁছাতে পারে।